হচ্ছে তারা বাসায় গিয়ে প্র্যাকটিস করেছে একবার হলো, আর যারা পারে নাই তারা বাসায় প্র্যাকটিস করে নাই, তাই না? এরকম কিছু অনেকে ট্রাই করেছে। এখনো যে সবকিছু পারতেই হবে ম্যান্ডেটরি না, কিন্তু তাই না? আমরা আস্তে আস্তে পেরিয়ে যাব সবাই, কেউ একটু দ্রুত পারবে, কেউ একটু স্লো, এটা অ্যাকচুয়ালি হবে। যাই হোক, আমরা এখন ডাটাটা তোলার কাজ শিখি। পাওয়ার তো দেওয়া আছে, এটা ঠিকই আছে। আজকে তো আগে খেয়েছি আমরা, কখন আগে তোলার কাজটা শেষ হোক, তারপরে হাতে লেখা ছাড়া চলে কোড আপনি ওই পিএসপি মাইট মেনে গিয়ে জেনারেট করে নিয়ে আসতে পারেন। আগে কোড লিখেন, লিখলেই তো শিখবেন, আদারওয়াইজ আপনি জেনারেট করে কতটুকু শিখবেন? না, করতে হবে। আমি অনেক কিছু দেখাবো না, আগেই বলছি। ফোল্ডারটা কোথায়? না না না, ও বেসিক ওপি। দেখেন, এই তো আমার দরকার কি, আমার দরকার একটা ভিউ পেজ, তাই না? আমার টার্গেট হচ্ছে যে এখান থেকে এর পাশে যে গ্যালারি দেখা যাচ্ছে না, লাইক গ্যালারি লিঙ্কটাকে আমি বললাম ভিউ ইউজার, লিঙ্ক ক্লিক করলাম, এখানে টেবিল আকারে ওটা দেখিয়ে দিলাম। আমার এখানে যেখানে ফর্ম দেখাচ্ছে এই জায়গাটাতে আমি ভিউ ইউজারের মানে ইউজারগুলো টেবিল আকারে রো কলাম ওয়াইজ ডেটাবেজে যেভাবে আছে সেভাবে আমি এখানে ডিসপ্লে করে দিলাম। বোঝা যাচ্ছে? সো যদি সেই স্ট্রাকচারে যেতে চায় কিভাবে করব, আমি সাইন আপের সবগুলো কোড নিয়ে নিচ্ছি। আপাতত আমরা যা করছি এখানে কিন্তু কোনো মাস্টারিং কনসেপ্ট নেই। মাস্টার পেজ বলতে মেইন পেজ আসবে, হ্যাঁ, ফ্রেমওয়ার্কের স্টার্টিং ডেতে, ফার্স্ট ডেতেই যখন আসবো তখন ইনস্টলেশনের পর আমরা মাস্টার পেজ কনসেপ্টে যাব। যে আমার একটাই মেইন পেজ থাকবে, ভেতরের কন্টেন্টগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হবে। বাট এখনো কি করছি, পুরো পেজের কোড সবগুলো পেজেই থাকছে, তাই না? তো এটা গুড প্র্যাকটিস না। ভিউ আন্ডারস্কোর ইউজার নামে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। কোন অংশটুকু আমার দরকার নেই? আমার দরকার নেই ফর্মের অংশটুকু। লাগতে পারে। এই আইডিটা হয়তো ক্লাস আকারে ইউজ করা হচ্ছে এখানে, সিএসএস এর ক্লাস, ঠিক আছে? এই আইডিটা হয়তো সিএসএস এর ক্লাস আকারে ইউজ হচ্ছে। এবার আমি লিঙ্কগুলো ঠিক করে নিই। আমি গ্যালারি এখানে বলছি ভিউ ইউজার, তাহলে এখানে কি হবে, ভিউ আন্ডারস্কোর ইউজার ডট
যাই হোক, আমি এখান থেকে এই কাজটা করছি যে ভিউ ইউজার লিংক প্রেস করলে আপাতত এই অবস্থা আসে। দেন আমি একটা ফরম্যাট পেজ, মানে ওই পেজটাই কপি করে পেস্ট করে দিয়েছি আর কি, আর কিছুই করি নাই। এখন এখানে কি আসবে, ডেটাবেস থেকে ডেটা আসবে, আমাকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে ডেটাবেস থেকে ডেটাগুলো। ডেটাগুলো আমি কিভাবে সিলেক্ট করে নিয়ে আসবো, মানে ভিউ, হ্যাঁ দেখতে পারবেন, হ্যাঁ আরো অনেক প্রসেস আছে, অনেক জায়গা আছে, অনেকেই করে ফেলেছে। সো আমি আবার ওই ইনসার্শনে গিয়ে সময়টা লস করাতে যাচ্ছি। আমাদের মেইন টার্গেট ফ্রেমওয়ার্ক, ওখানে ঢোকার জন্য আমাদের একটা ক্লাস পেছনে আছে। আজকে কি 15 না? আজকে 15, আজকে ক্লাসে ঢোকার কথা ছিল, বাট এখনো আমরা ক্লায়েন্টের এডিট ডিলেটও দেখি নাই, তোলার কাজটা মাত্র শিখছি। বাট অতটা পিছিয়ে নেই, অনেকে আমরা 2-3টা ক্লাস পিছিয়ে যাই, তার মানে আমরা লাইনেই আছি। ওকে, যাই নাই আর কি, কভার হয়ে যাবে। সম্ভব না, সম্ভব না, আগেই বলছি পসিবল না। নির্বাচনের ভোটের অধিকার আছে কার কার? ভোট দিতে পারবে কে কে? আপনারা যেখানে থাকেন সেখান থেকে ভোট দিতে পারবেন কে কে? একজন আছে, দুইজন আছে, তিনজন আছে, চারজন আছে। সকালে ভোট দেবেন, বিকেলে ক্লাসে আসবেন। হ্যাঁ, ভোট দিতে, ভোট দিতে গ্রামের বাড়িতে। আচ্ছা, ওই দিনে হয়তো ক্লাস হবে না, ওই দিনে 5 তারিখে, 2 তারিখের পর থেকে নাকি কারফিউ দেবে, ওইটা হবে। এখন কারফিউর মধ্যে কিভাবে চলবে? না, সেটা হবে না। আমি হ্যাং আউটে নিয়ে যাবো। কোথায় মিলিত হবে? বাদ দিয়ে দিচ্ছি তো। সেফ থাকেন, সেফ থাকেন, বি সেফ, বি সেফ। আমি আছি, এই জন্য দেখেন না অফিসের কাছে বাসা, ওই চিন্তাই করছি, ওই চিন্তাই করছি। হ্যাং আউটে 10 জন পসিবল, বাট আমি হ্যাঁ গুগল হ্যাং আউটে 10 জন পসিবল, বাট ওইটা যদি সংখ্যা 50-এর দিকে নিয়ে যাওয়া যায়, প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য আলোচনা চলছে। যদিও এই ক্লাসের জন্য না, ঢাকার বাইরে আমরা কিছু প্রোগ্রাম করতে যাচ্ছি, তো হ্যাং আউটের মাধ্যমে তারা আমাদের সাথে থাকবে, মোটামুটি সবকিছু পসিবল হবে। ঠিক আছে, ওই ধরনের সিচুয়েশনে আমরা হয়তো যখন এই ধরনের অপশন আসবে আপনাদের বলে দেবো যে এই অ্যাকাউন্টে চলে যান এই টাইম। দেখি এরা কি বলে। একদম মোবাইল সাইলেন্ট করে দিয়েছো।
আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, এবার কি করব, আমরা কিন্তু ডেটাবেজে ডাটা সেভ করব না, আমাদের কাজ হবে কি ডেটাবেজ থেকে ডাটা নিয়ে আসা, তাই না? তাহলে ফাংশনটা কি হবে, সিলেক্ট অল, এখান থেকে তো কোনো কিছু যাবেই না, যাবে কি সিলেক্ট অল ইউজার, সে আমাকে যা রিটার্ন করবে সেটা আমি এখানে রাখবো, ঠিক আছে? রেজাল্টের মধ্যে আমি রেখে দিব। তো সিলেক্ট অল ইউজার এই ফাংশনটা লিখতে হবে কোথায়, আমাদের ক্লাস ফাইলে, আমাদের যে ইউজার নামে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে গিয়ে লিখতে হবে। তো ওই ক্লাসের মধ্যে গিয়ে একটু লেখার চেষ্টা করি। কি হবে, পাবলিক ফাংশন অবশ্যই সিলেক্ট ইউজার, সিলেকশনের জন্য কোয়েরিটা সিম্পল, এসকিউএল এর মধ্যে আমরা লিখি কি সিলেক্ট স্টার ফ্রম TVL, আমাদের টেবিলটার নাম কি TVL ইউজার না, আমি সম্ভবত ইউজারই দিয়েছিলাম, আপনারা তো করেছেন ব্লগ, আমারটা কি ইউজার না, আমারটা তো ইউজার হওয়ার কথা, চেক করে আসি কনফিউশনের কি দরকার। আমার ডেটাবেস টেবিলটার নাম কি TVL ইউজার। আচ্ছা, এটা MySQL এ রান করাতে হবে, এটা একটা রেজাল্ট ইকুয়াল MySQL কোয়েরি, এই বিল্ট ইন ফাংশনটা MySQL কোয়েরির মধ্যে এসকিউএলটা দিয়ে দিলাম। যখন আমি ইনসার্ট ফাংশন লিখেছিলাম, ইনসার্ট, তাই না, ইনসার্টের ক্লাস ইনসার্ট ইনটু এসকিউএল লিখেছিলাম, তখন MySQL এর মধ্যে গিয়ে সে কি করে, ডাটাটা ইনসার্ট করে যদি কোনো এরর পায় ফলস রিটার্ন করে, আর যদি ইনসার্ট করতে পারে এসকিউএল এর মধ্যে কোনো এরর না থাকে তখন রিটার্ন করে কি ট্রু। বাট আমি যখন MySQL এর মধ্যে পাঠালাম সিলেক্ট স্টার ফ্রম TVL ইউজার, দ্যাট মিন্স সিলেকশন কোয়েরি, তখন সে এসকিউএলটা টেস্ট করবে ফার্স্ট সিনট্যাকটিক্যালি কারেক্ট কিনা, যদি কারেক্ট হয় দেন ডেটাবেজে এটাকে রান করে ডেটাবেজ থেকে ওই টেবিলের সকল ডাটা, আমি বলেছি স্টার, দ্যাট মিন্স সবগুলো কলাম, আমি যদি স্পেসিফিক কলাম চাইতাম যে লাইক ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সিটি আর কান্ট্রি, তাহলে ঠিক ওই কয়টা ফিল্ড আসতো। আর যখন বলছি আমি স্টার, তখন সবগুলো কলাম চলে আসবে। আর ফ্রম বলছি টেবিল, ওই টেবিলের সবগুলো কলাম। আমার যদি ডেটাবেজে রেকর্ড থাকে একের অধিক, তিনটা আছে না, তো সবগুলো কলাম আসবে, সবগুলো রো আসবে। স্টার মিন সবগুলো কলাম, আর ফ্রম টেবিল নেম যেহেতু কোনো কন্ডিশন দেওয়া নেই, সেখানে কোনো কন্ডিশনই অ্যাপ্লাই করবে না, পুরো টেবিলের ডাটা আমাকে রিটার্ন করবে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে MySQL যখন আমাকে ডাটা রিটার্ন করবে তখন কিন্তু পুরো ডাটা আসবে না, মানে পুরো ডাটাটা ডিরেক্ট আমার কাছে আসবে না, এই রেজাল্টের মধ্যে ডাটা নেই। বলছি কি হয়, আমি আগে রিটার্ন করি, রিটার্ন করব কি, তাহলে এই রেজাল্টটা চলে আসবে কোথায়, ভিউ ইউজারের কাছে, এই রেজাল্টের মধ্যে, মানে এই রেজাল্টটাকে আমরা ইকো করি। একটু চেক করবেন, আমি যখনই ভিউ ইউজার বলছি এখানে কি দেখাচ্ছে, রিসোর্স আইডি 4, দ্যাট মিন্স MySQL আমাকে ডাটা দেয় নাই, সে দিয়েছে একটা অ্যাড্রেস যেখানে সে ডাটাটা রেখেছে। MySQL ডাটাটা এক জায়গায় রেখে ওই জায়গাটার অ্যাড্রেস আমাকে রিটার্ন করে দিয়েছে। MySQL ফাংশন ডিরেক্ট ডাটা নিয়ে আসতে পারে না। তো MySQL যে ডেটাবেস সার্ভার, সে একটা নির্দিষ্ট লোকেশনে ডাটা রেখে ওই আইডিটা MySQL ফাংশনের মাধ্যমে রিটার্ন করে দেয়। তো আমার হাতে এখন কি আছে, রিসোর্স আইডিটা। নর্মালি এরকম হয়,
সার্ভার যখন রিকোয়েস্ট করে ডেটাবেজের কাছ থেকে সে ডাটাটা নেয়, এসকিউএল এর মাধ্যমে রিকোয়েস্ট করলো, সে এই ডাটাটাকে ওই সার্ভারেরই একটা নির্দিষ্ট লোকেশনে রেখে এই লোকেশন আইডি রিটার্ন করে আবার সার্ভারের কাছে। তার মানে এখন আছে আমার কাছে কি এই লোকেশনের আইডি, পুরো ডাটাটা না কিন্তু লোকেশনের আইডিটা আছে আমার কাছে। মিন্স রেজাল্টের কাছে আছে লোকেশন আইডি। বাট এই লোকেশন আইডি থেকে আমি যদি আবারও কিছু আরো একটা মাইস্কুয়েল ফাংশন আছে, কয়েকটা আছে অ্যাকচুয়ালি, যে মাইস্কুয়েল ফেচ অ্যারে অথবা মাইস্কুয়েল ফেচ এসও, এই ফাংশনগুলোর মাধ্যমে আবার এই লোকেশন থেকে যে আইডিটা আমার হাতে আছে না, আইডিটা নিয়ে ওখানে গিয়ে ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসতে পারি। বোঝা যাচ্ছে? তো এসকিউএল রান হয় একেবারে রিয়েল ডেটাবেসে যেখানে ডাটা স্টোরেজ অবস্থায় আছে। এক্সিকিউশনের পর যে ডাটাটা আমার কাছে আসার কথা সে একটা লোকেশনে রেখে ওই লোকেশন আইডিটা আমার কাছে পাস করে দেয়। দ্যাট মিন্স এখন আমার কাছে কি আছে, লোকেশনের আইডিটা আছে। তো রেজাল্টে এখন আমরা ইউজ করার চেষ্টা করব এই লোকেশনের ইনফরমেশনটাই, রেজাল্টটা আমি ইউজ করার চেষ্টা করব এখানে। আমি ডাটাটা দেখাবো কি টেবুলার আকারে না, এটা সুন্দর করে ডিজাইন করে নেবেন পরবর্তীতে, হ্যাঁ, গ্রিড ভিউ করে। আমি কি কি ডিসপ্লে করাবো? আমি তো সবকিছু ডিসপ্লে করাবো না, আমি মোটামুটি ডিসপ্লে করাতে পারলেই হলো। আমি সবই আছে আমার হাতে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর জিপ কোড। ওকে, 4-5টা ভ্যালু, ফার্স্ট নেম লাস্ট নেম মিলে ফুল নেম করব, তারপরে ইমেল অ্যাড্রেস করব, মোবাইল নাম্বার আর জিপ কোড অথবা কান্ট্রি নেম, নো প্রবলেম। তো ফার্স্ট টিএইচ এখানে ডিসপ্লে করাবো নেম, তারপরে কি আমি ফার্স্ট নেম লাস্ট নেম মিললে নেম হবে, দেন ইমেল অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, এরপর কান্ট্রি, এরপর অ্যাড্রেস গ্রিড, টেবিল গ্রিডের মধ্যে দেখানো হয় না, ডিটেইলে থাকে। হ্যাঁ, আমি জাস্ট অ্যাকশন বলছি, অ্যাকশন বলতে আমি লেগে ওখানে ডিলিট লিংক দিতে পারি, এডিট লিংক দিতে পারি। বোঝা যাচ্ছে? আচ্ছা, নাইস। তো এরপরে আমার কি হবে, আবারও একটা টিআর হবে এবং তারপর এর ভেতরে টিডি থাকবে কয়টা, 5টা, তাই না? 1 2 3 4 5টা টিডি। বাট এই রোটা তো ডাইনামিক্যালি হবে, রিপিটেড হবে, তাই না? ডেটাবেজের রোগুলো এখানে প্রিন্ট হবে। তো তাহলে কি করব, এখানে আমরা লুপ চালাবো। এই যে টিআরটা আমি লুপের মধ্যে নিয়ে আসবো, লুপের ইউজ করব। এখন লুপটা ইউজ করব হোয়াইল লুপের মাধ্যমে এই কাজটা করব। দেখেন এই পুরো এই যে পুরো টিআরটাকে আমি হোয়াইল লুপের আন্ডারে নিয়ে নিলাম, পুরো টিআরটাকে হোয়াইল লুপের আন্ডারে নিয়েছি। এখন যদি আমি বলি একে যে while like $i less equal 10, তাহলে কয়বার ঘুরবে? দেখেন কয়টা রো তৈরি করে ফেলে সে। ও ইনফাইনাইট হয়ে গেছে, আমি তো প্লাস প্লাস দেই নাই, তাই না? এখানে আমাকে আই ইনক্রিমেন্ট করতে হতো, আই প্লাস প্লাস, ও তো কখনোই থামবে না, তাই না? যে ইনফাইনাইট লুপে পড়ে গেছে। যাই হোক,
তাহলে আমি ভিউ ইউজারে এসে এই যে 10টা রো কিন্তু এখানে আসছে, রাইট? 10টা বোঝা যাচ্ছে না, ওকে? 10টা কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরেও আমি যদি এখানে প্রিন্ট করে দেই যে 10টাই পিএসপি ইকো $i, আমি জাস্ট একটা টিটির মধ্যে প্রিন্ট করেছি, 10টাই তো আসবে না? 1 2 3 4 5 6 10, বোঝা যাচ্ছে? আচ্ছা, নাইস। তো এই ডাটাটা কিন্তু এখান থেকে আসবে না, ডাটাটা আসবে কোথা থেকে? এই আই তো আর আমরা প্রিন্ট করাবো না লুপ দিয়ে, আমাদের প্রিন্ট হবে অন্য কিছু। আমি হোয়াইল লুপের মাধ্যমে বারবার ওই রিসোর্স লোকেশনে যাব, যে লাইক আমি এভাবে লিখছি যে রো ইকুয়াল মাই এসকিউএল ফেস face SO. MySQL face SO means আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স আকারে আনবো। MySQL face অ্যারে বললে দুই ভাবেই ডেটা পাঠায়, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, দুই ভাবেই। তার মানে আমার যদি কলাম থাকে 10টা, আমার এই MySQL face অ্যারে যে রোটা রিটার্ন করবে, এই রো এর মধ্যে ইন্ডেক্স থাকবে 20টা। তার মানে এরকম থাকবে রো ইন্ডেক্স 0, আবার রো ইন্ডেক্স ইউজার আইডি, রো ইন্ডেক্স 1, রো ইন্ডেক্স ফার্স্ট নেম। বুঝেন নাই? দেখাচ্ছি, একটু দেখাই। ফেজ অ্যারে আর এসোর মধ্যে পার্থক্য বলছি। আমি রোটা যদি এই রোটাকে প্রিন্টার করি, ঠিক আছে, ইকো প্রি আর প্রিন্টার রো, এটা অ্যারেকে এর ভেতরে ডাটাগুলোকে ডিসপ্লে করার জন্য ইউজ করে। দেখেন কয়টা রো আসছে, একটা, তারপরে 2টা, 3টা, ঠিক আছে? 3টা রো আসছে না? 3টা রো আসছে, টোটাল রো আসছে 3টা। বাট আমি যখন এসও দিয়ে যাচ্ছি, মানে ফেস অ্যারে আকারে আসি, মেলাম তো এখানে, এটা কি আইডি, এটা অ্যাকচুয়ালি 0 ইন্ডেক্স, তাই না? আবার এটা কি 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স। তো MySQL ফেস এসও যখন রিটার্ন হয় 0 1, আবার ইউজার আইডিও কি 1, সে কি করে কলামগুলো অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স আকারে পাঠায়, আবার নিউমেরিক আকারেও 0 থেকে ইন্ডেক্সগুলোকে পাঠিয়ে দেয়। এবার বুঝেছেন? আমার ডেটাবেসে কলাম কয়টা? এখানে 10টা, আইডি সহ 10টা মনে হয়, 10। এখানে কয়টা আছে একটু গোনেন তো? 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর আবার ইন্ডেক্সেরও নাম আছে। তার মানে দুই ভাবে সে ডাটা পাঠিয়েছে। এই যে অ্যারেটা কি দুই রকম, মানে এই একই অ্যারের ভেতরে দুই ধরনের ভ্যালু না, নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ। নিউমেরিকও আছে, অ্যাসোসিয়েটিভও আছে। 0 মানে ইউজার আইডি, 1 দ্যাট মিন্স ফার্স্ট নেম, 2 লাস্ট নেম। এখন আমি যদি বলি যে রো 0, তার মানে আমি বোঝাতে চাচ্ছি কি ইউজারের আইডিটা। রো 1 আমি বোঝাতে চাচ্ছি কি ফার্স্ট নেম। রো 2 আমি বোঝাতে চাচ্ছি লাস্ট নেম। তার মানে আমি এরকম করতে পারি, একটু খেয়াল করেন। অনেকেই বোঝে নাই, ডেমো দেখাতে হবে। দেখেন রো যার ইন্ডেক্স আমি যদি বলি 1, তাহলে প্রিন্ট হবে কি শাহিল, রাইট? 1 এ কি আছে? ফার্স্ট নেম আছে। অনেকে বোঝেই না, এখনো বোঝে না।
দেখেন আমি কি 1 দিয়েছি, দ্যাট মিন্স সাহিল আসছে। আমি যদি ফার্স্ট নেম লিখতাম তাহলেও তো সাহিলই আসছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আবার একটু চেষ্টা করে দেখি, অনেকে বুঝতে পারছেন। আমার ডেটাবেজের কলামগুলোর নাম কি? এগুলো না, ইউজার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো তো ডেটাবেজের কলাম নেই। যখনই আমি ফাংশন ইউজ করছি MySQL ফেজ অ্যারে, অ্যারে কয় প্রকার? তিন প্রকার, না? নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ এবং মাল্টি ডাইমেনশনাল। রাইট, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল। MySQL ফেজ অ্যারে যে ফাংশনটা প্রতিবার ডেটাবেজে যাবে, হোয়াইল লুপের মাধ্যমে কি প্রতিবার ডেটাবেজে কি রিসোর্স আইডিটা নিয়ে যাচ্ছে না, দেন ওখান থেকে একটা রো রিটার্ন করছে। তার মানে ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে রিটার্ন হচ্ছে। এই অ্যারেটা কি ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে। তিনটা অ্যারে প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে লুপের মধ্যে আছে। লুপের মধ্যে আছে না, আমি যে রোটা প্রিন্ট করেছি, দেখেন এই রোটা যদি প্রিন্ট করেছি কার মধ্যে? একটা হোয়াইল লুপের মধ্যে। আমি যদি এখানে এক্সিট দিয়ে দেই তাহলে কি এখানে অ্যারে কয়টা প্রিন্ট আছে? তিনটা, কারণ আমার ডেটাবেজে তিনটা আছে। কিন্তু এখন দেখাবে কয়টা? বিষয়টা বোঝা যাচ্ছে? কারণ একবার এক্সিকিউট হয়ে থেমে গেছে। এবার আসি যে যখন একটা রো রিটার্ন হলো ফার্স্ট ইটারেশনে, আমার ডেটাবেজে রো আছে এভাবে, সিলেক্ট আইডি, নেম আর ইমেল, এরকম অনেকগুলো রো আছে। 1 2 3 4 5 6, 6টা রো আছে। ঠিক আছে, ভ্যালু আছে। তো প্রথমবার কি হবে? ফার্স্ট রোটা নিয়ে আসবে MySQL ফেজ অ্যারে, যার ভেতরে আমি কি দিয়েছি? রেজাল্টটা, না ওই লোকেশনের ইনফরমেশনটা দিয়েছি। প্রথম রো রিটার্ন হবে। তো কি কি আসছে? 1 A আর B। ফিল্ডগুলোর নাম কি? আইডি, নেম আর ইমেল। বাট এই ফিল্ডগুলোর পজিশন কত? আইডি পজিশন কত? 0, এ পজিশন 1। ডেটাবেজ যেভাবে ডাটা আছে, MySQL ফেজ অ্যারে ফাংশন দুই ধরনের ইনডেক্স দিয়ে ডাটা আমার কাছে রিটার্ন করে। দুই ধরনের ইনডেক্সই পাঠায়, নিউমেরিক ইনডেক্সও পাঠায়, আবার অ্যাসোসিয়েটিভ ইনডেক্সও পাঠায়। নিউমেরিকে একটু প্রবলেম হয়, আমরা কিন্তু মনে রাখতে হবে যে কততম ইনডেক্সটা আমার এজ আছে, কততম ইনডেক্সে আমার সিটি আছে। আর যখন অ্যাসোসিয়েটিভ, আমি তো তার নাম জানি না, আমার কি জানার দরকার আছে যে ফার্স্ট নেম 2 নম্বরে না 1 নম্বরে আছে? আমি ইনডেক্সের নাম বলে দিব ফার্স্ট নেম, তাই না? ঝামেলা মুক্ত। এই জন্যই অ্যারে না বলে ওখানে কি দিতে হয়? এসো। হ্যাঁ, কেউ যেন আমাকে বলছিলেন অ্যারে দিলে কি হবে? অ্যারে দিলে দুই রকমের ডাটাই আমার কাছে আসবে। বাট আমি যদি এখানে ফাংশন ইউজ করি, ফেস এসো, তখন কি হবে একটু খেয়াল করেন। তখন কি শুধু ডেটাবেজের ইনডেক্স গুলো পাঠাচ্ছে। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে তো এবার আমরা যেতে পারি। তাহলে আমার রো এর মধ্যে ডাটা আছে, এই লুপটা কয়বার ঘুরবে? ফেস এসো কয়বার ডেটাবেজে যাবে? যতগুলো রো ওই রিসোর্স লোকেশনে আছে। আমি তো জানি না, এই জন্যই তো লুপ ইউজ করছি। ডেটাবেজে যতগুলো রো আছে এই লুপটা ততবার ঘুরবে। কন্ডিশন কি? সে ডিফাইন করে নেবে। বিষয়টা বোঝা যাচ্ছে? আমরা নর্মালি হোয়াইলে কন্ডিশন দেই, যে লেস দেন অথবা গ্রেটার দেন এত হতে হবে। বাট এখানে কন্ডিশনটা কে ডিফাইন করছে? ডেটাবেজে কতগুলো রো আছে। তো MySQL ফেস এসো প্রতিবার যাবে কার কাছে? ওই রিসোর্স লোকেশনে, যতগুলো রো পাবে ততবার এটা। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি এখানে লিখতে চাচ্ছি কি হবে? ফার্স্ট আন্ডারস্কোর নেম, কনক্যাট হবে না, রো,
তারপরে যেন আমি কি দেখাতে চেয়েছি, ইমেল অ্যাড্রেস না, ইমেল অ্যাড্রেস। এরপর মোবাইল, তারপর আমার এই আয়ের ইনক্রিমেন্টের দরকার আছে কি, তো ঠেকানোর জন্য বলেছিলাম। যে নেমগুলো আসে, ইমেল অ্যাড্রেস আসে, মোবাইল নাম্বার আসে, কান্ট্রি আছে, অ্যাকশন আছে। ডেটাবেজে ঠিক যেভাবে ডাটা আছে সেভাবেই ডাটাগুলো উঠে আসে। এই অ্যাকশনটা মনে করেন এখানে এরকম লিখবো আমি, প্রত্যেকের পাশে কি থাকবে, এডিট লিংক থাকবে আর ডিলিট লিংক। ডিলিট বললে ডিলিট হয়ে যাবে, এডিট বললে এডিট ফর্ম চলে আসবে। ঠিক আছে, তো ওইদিকে আমরা একটু যাব। তো সিলেকশনটা মনে হচ্ছে কিছুটা বোঝা গেছে না, যে কিভাবে আসবে। তো এটা নর্মাল প্রসেসে আমরা ডাটা জাস্ট সিম্পলি ডাটা হ্যান্ডেল করার জন্য কিভাবে আমরা যাচ্ছি, কিভাবে ডাটা তুলে নিয়ে আসছি, ডিসপ্লে করছি, এটা দেখানোর উপায়। বাট অনেকভাবে আমাকে ডাটা তুলতে পারতে হবে, অনেকভাবে ডাটা তুলতে আপনাকে কিন্তু হবে, বোঝা যাচ্ছে? তো শুধু এটাকে বলতে পারেন শুরু আর কি, যে আমরা জাস্ট ডাটা তোলাটা শিখছি, সব ডাটা তোলাটা শিখছি। সিলেক্টেড ডাটা জয়েন কোয়েরির মাধ্যমে 2-3টা টেবিল থেকে ডাটা আপনাকে তৈরি করে নিয়ে এসে ডিসপ্লে করাতে হবে। ওইদিকেও আস্তে আস্তে আপনারা শিখবেন। তো বোঝা গেছে না কিছুটা? না না সমস্যা নেই, বলেন। প্রক্সি সেটিংস এর তো প্রয়োজন পড়বে না। আপনাদের নেটওয়ার্কে কোনো প্রক্সি আছে? তাহলে তো প্রক্সি হওয়ার কথা না। নর্মালি আমরা তো কোনো প্রক্সি সেটিংস দিই না। তারপরেও আমি একটু আমার সিস্টেম ইঞ্জিনিয়ারকে বলছি, আপনি একটা কাজ করেন, আপনার কাছে ওয়েব ইউআরএল দিয়েছে না? একদম এক্স্যাক্টলি সেম সিস্টেমটাই সফটওয়্যারে। আপনি ওয়েব ইউআরএল যদি টেস্ট করতে চান, ওয়েব ইউআরএল দিয়ে টেস্ট করতে পারেন। আর ওই প্রক্সি সেটিংসের যে ইস্যুটা, ওটা আপনি একটু ইমেল করে দেন, দেখে ওই সলিউশনটা আপনার ইমেলেই পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওই স্ক্রিনশট নেন, এর একটা স্ক্রিনশট নিয়ে ইমেলটা করেন। আর ওয়েব ইউআরএল এ যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও ইমেলটা করেন। ওকে, দেখেন যেখানে এসএমএস ম্যানেজ আছে, আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আপনি সেন্ড এসএমএস এর অপশনে যেতে পারবেন। ওখানেই আপনার ব্র্যান্ড নেম দেওয়ার জায়গা আছে, 11 ডিজিটের ব্র্যান্ড নেম আপনি লিখতে পারবেন।
আপনি সেন্ড এসএমএস এ গেলে আপনার সামনে যে ফর্মটা আসবে ওখানে আপনি মাস্কিং করার জন্য একটা লেবেলই পাবেন, একটা ইনপুট বক্সই আসবে। ঠিক আছে, রাইট। সেন্ডারে আপনি আপনার কোম্পানি নেম ইউজ করবেন, 11 ডিজিট ম্যাক্সিমাম। না না, আপনি একটু আমাদের ডকুমেন্টেশনটা পড়েন, ওখানে কিন্তু প্লাস দেওয়া যাবে না। প্লাস দিলে কিন্তু এসএমএস যাবে না, সাথে কিন্তু টাকাটাও কেটে যাবে। ওকে, 160 পার এসএমএস। কি ধরনের এরর? আপনারা এখন ব্লগের ডাটাটা ডিসপ্লে করার চেষ্টা করেন সেম স্টাইলে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ফাংশনটা কি? আমি আমাদের লাইক ফার্স্ট রোটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, ফার্স্ট রোটাকে ডিলিট করতে যাচ্ছি বা আমি এডিট করতে যাচ্ছি। আমি যে ফার্স্ট রো এর এডিটে প্রেস করছি অথবা ডিলিটেই প্রেস করছি এটা আমাকে বুঝতে হবে, তাই না? তার মানে আমার দরকার কি আইডিটা, তার প্রাইমারি কিটা। তো প্রথমে আমরা ডিলিটটা দেখার চেষ্টা করব। ওকে, যখনই ডিলিট প্রেস করব আমার এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে, আবার এই পেজটাই ডিসপ্লে করবে। হ্যাঁ, ডেটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। আমি তো জাভাস্ক্রিপ্ট এখনো দেখি নাই। ডেটাবেস না, জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা হবে। আমরা অ্যাকশনগুলো দেখে নিই, স্ক্রিপ্টিংও আসবে। তো ফার্স্টে আমি ভিউ ইউজার ওখানে যাচ্ছি। দেখেন নতুন বিষয়, ইন্ডেক্সটার নাম কি? user underscore delete.php then user id then equal to, আমি user id বলছি, এর মানে কি? এই যে নিচে দেখতে পাচ্ছেন না, আমি যখন প্রেস করব তখন যাব কোথায়? delete.php তে। ইউআরএল হবে কি? delete.php user id equal 1। মানে ইউআরএল এর মধ্যে আমি আইডিটা দিয়ে দিয়েছি, ইউআরএল থেকে আইডিটা আমাকে রিড করতে হবে। তখন মানে ইউআরএল এ ডাটা পাস করার প্রসেস, পেজের নাম সাইন এর পর যেটা হবে সেটা হবে ইন্ডেক্সের নাম ইকুয়াল দিয়ে তার ভ্যালু। যদি মাল্টিপল ভ্যালু পাস করতে হয় তখন ডাটা সাইন এর পর ইন্ডেক্সের নাম ইকুয়াল দিয়ে ভ্যালু, দেন & আবার ইন্ডেক্সের নাম ইকুয়াল দিয়ে ভ্যালু। এভাবে যেত। লাইক আমি ইউআরএল দিয়ে দুইটা ডাটা পাস করতে চাচ্ছি, আমার ইউআরএল কি হবে? delete.php না, আমার ইউজার আইডি ইকুয়াল কি দেওয়া আছে? এটা ডাইনামিক, আইডিটা ডাইনামিক্যালি আসে। এরপর আমি বলছি আরেকটা ডাটা পাস করব, & লাইক নেম ইকুয়াল শাহিন। তাহলে আমার ডাটা যাবে দুইটা। ইউআরএল কি আছে একটু খেয়াল করেন না, ইউজার আইডি ইকুয়াল 1 এন্ড নেম ইকুয়াল শাহিদ। তো এবার আমি delete.php ফাইলটা তৈরি করি, দেন ওখানে গিয়ে দুইটা ভ্যালু আমি কিভাবে রিড করছি সেটা একটু দেখাই। নিউ থেকে php ফাইল delete.php, আমি যখন এখানে আসি আমি তো delete.php তে যাচ্ছি, ইউআরএল এ কি আছে? ইউজার আইডি 1 আর নেম ইকুয়াল শাহিদ। তো আমি ভ্যালুগুলো কিভাবে ইউআরএল থেকে রিড করব? এটা তো ইউআরএল এ আছে, ইউআরএল থেকে ডাটা রিড করতে পারে কে?
কে করতে পারে বলেছিলাম একদিন, যদিও দেখায় নাই, গেট। হ্যাঁ, গেট নামের যে গ্লোবাল অ্যারে সেই ইউআরএল থেকে ডাটা রিড করতে পারে, এরকম করছি। আচ্ছা, আগে নিয়ে নেই। দেখেন, ইউজার আইডি ভেরিয়েবলের মধ্যে আমি গেট লিখছি, ইন্ডেক্সটা কি হবে ইউজার আন্ডারস্কোর আমি যদি ইউজার আইডিটা ইকো করি, সাথে সাথে আমি নেমটাও নিয়ে নেই না, ইউআরএল থেকে নেম ইকুয়াল গেট, ইন্ডেক্সের নাম কি ইউজার নেম না, শুধু নেম বলেছে, কারণ আমার ইউআরএল এ কি আসে, ইউআরএল এ কি পাঠিয়েছে আমি নেম ইন্ডেক্স। তো নেমটাও যদি আমি এখানে প্রিন্ট করাই, তো ইউজার আইডি কি 1 আর নেম সাহিল পাচ্ছি না, তার মানে আমি যদি এখন পাস করি এখানে, এই যে ডিলেটে প্রেস করি, অলওয়েজ তো নেম সাহিলই যাচ্ছে, এটা তো ডাইনামিক না, বাট আইডিটা তো ডাইনামিক। আইডির মধ্যে কি আছে 2 আর নেম, রাইট? আমার সাহিলটা তো দরকার নেই, দরকার কি আইডিটা, যেটা দিয়ে আমি ডিলিট করব। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আমি যেখান থেকে পাস করছিলাম এখানে এই অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি আইডিটা পাস করছি ইউআরএল দিয়ে। এখন আমার কাজ হচ্ছে, আমি যখন delete.php তে যাচ্ছি, ইউআরএল থেকে আইডিটা নিলাম, ভালো কথা। তারপর কি করতে হবে, আমাদের ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। ক্লাস অবজেক্ট তৈরি আছে, ইউজার আইডি আমার হাতে আছে। এবার আমি যাব কোথায়, অবজেক্ট দিয়ে ডিলেট ইউজার, ডিলেট ইউজারের মধ্যে পাস করাবো কি ইউজার। যখন ডাটা ডিলিট করব তখন আমার আইডিটা প্রয়োজন পড়বে, তো এই ফাংশনটাকে আমাকে লিখতে হবে না, এটা আমি লিখছি আমার ইউজার ক্লাস, পাবলিক ফাংশন ডিলিট ইউজার। ডিলিশনের জন্য কোয়েরি কি ডিলিট ফ্রম trivial user where user id equal কোটেশনের মধ্যে $user। এটা কি লিখলাম আমাদের এসকিউএল। ডিলিট করার জন্য একটা এসকিউএল কমান্ড লিখলাম, যে ডিলিট ফ্রম টেবিল, টেবিলের নাম বলে দিলাম কোথা থেকে ডিলিট করবে, যখন আইডিটা আমি যে আইডিটা নিয়ে আসছি সেই আইডিটার সঙ্গে মিলে যাবে। আমি যে আইডিটা নিয়ে আসছি এটা তো ডেটাবেজের সঙ্গে মিলতেই হবে, ওই ডাটাই তো, ডেটাবেজের ডাটাই তো আমি তুলে নিয়ে ডিসপ্লে করছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা তো আমাকে এতটুকু লিখলে হবে না, আমাকে MySQL কোয়েরির মধ্যে এটা দিয়ে দিতে হবে। SQL, ঠিক আছে, MySQL কোয়েরিতে দিতে হবে। এবার হেডারটা লোকেশন কোথায় সেট হবে, view underscore user dot, ঠিক আছে, view user dot php তে লোকেশনটা চলে যাবে। তো দেখি কাজ করে কিনা। এমনিতেই রেকর্ড নেই, তারপরে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। 2 নাম্বার রেকর্ডটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি, যার আইডি 2। ওকে, ডিলিট প্রেস করেছি, ডিলিট হয়ে গেছে না?
এখানে নেই, কিন্তু আমার আইডি কি আছে 1 আর আইডি হচ্ছে 3। তো ডেটাবেজে যাই, না ঠিক আছে 2 আউট, পরে পরে পুরো ডেটাবেজ থেকে 4 হবে না, 4 হবে না, 2 কখনোই হবে না। এটা করা হয় না। প্রাইমারি কি না ইউনিক, এই জন্যই তো প্রাইমারি কিটা রাখা হচ্ছে। কেন আমি আলাদা আলাদা ভ্যালু ধরে ডিলিট করতে যাব? যে ফিল্ডের ভ্যালুটা একেবারে ইউনিক, নেম তো ডুপ্লিকেট হতেই পারে। আমাদের 9টা অলরেডি হয়ে গেছে, কিন্তু মাঝে এই 2 নাম্বারটা বাকি আছে, আমরা তো 10টা ফিল আপ দিল না। সেই ক্ষেত্রে আমাদের 2 নাম্বারটা কি করব? উপর পড়ে থাকবে আইডিটা, এটা কাজে লাগানো যাবে না, কখনোই সমস্যা হবে না। আমরা আইডি নিয়ে আমরা যদি রেকর্ড বলি যে 10টা দরকার, যে আমার এলোমেলো আইডি আছে, বাট আমাকে 10টা রেকর্ডই সে রিটার্ন করবে। না, তুই তো আপনি ডিলিটই করে ফেলেছেন, এটা কিভাবে সার্চ করে পাবেন? না, কখনোই পাওয়া যাবে না, কারণ এটা ডেটাবেস রেকর্ড থেকে ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, একেবারেই ডিলিট, একেবারেই ডিলিট। এই যে কমান্ড, এটা একেবারেই ডিলিশন কমান্ড। বাট অনেক প্রসেস আছে, অনেক সময় ডাটা ডেটাবেসে রেখে দিয়ে বলা হয় যে ডিলিট করা হয়েছে, তখন আপডেট করা হয় ফিল্ড, লাইক একটা স্ট্যাটাস ফিল্ড রাখা হয়, ডিলিশন স্ট্যাটাস 0 করে দেওয়া হয়। আর এটা যখন তুলবো তখন চেক করবো যে ডিলিশন স্ট্যাটাস যাতে 0, তার মানে এটা ডিলিট। রেকর্ড ডেটাবেসে আছে, বাট ফ্রন্ট এন্ডে ওটা যাচ্ছে না, এটা পরের বিষয়, ওটা আপডেটের ইস্যু। বাট ডিলিট বলতে এটাই যে একেবারে ডেটাবেস থেকে রেকর্ড ডিলিট হয়ে যাবে। নেই, বাট ডিলিট করার আগে আমরা এখান থেকে তাকে অ্যালার্ট করব। অনেক সময় দেখা যায় না যে ডিলিট লিংক প্রেস করছেন, একটা অ্যালার্ট আসছে, আর ইউ শিওর টু ডিলিট দিস, ওকে বললে দেন ডিলিট হবে, ক্যান্সেল বললে ডিলিট হবে না, রাইট? ভুলবশত যদি ক্লিক করে, এই কাজটা করে দেবে কে? জাভাস্ক্রিপ্ট, ক্লায়েন্ট ল্যাঙ্গুয়েজ। আমাদের শিখতে হবে, শিখলে ওটা আমরা করব, অচিরেই করব, তাই না? অল্প দিনের মধ্যেই আমরা এগুলো শিখে যাব। আপনি করতে চাচ্ছেন কি ডিলিট, তারপরে বলছেন যে অন্য কোথাও থাকুক। অন্য কোথাও থাকতে হলে ওটা ডিফারেন্ট জিনিস, কপি করে বা কোনোভাবে রেখে দেন ডিলিট বলতে কি আপনি রেকর্ড ডিলিট করতে চাচ্ছেন না, শো করতে চাচ্ছেন না। আপনি কিন্তু ডিলিট করতে চাচ্ছেন না, শো করতে চাচ্ছেন। আমরা ভিউটা কি ডিফারেন্ট। ডিলিট বলতে ডিলিট, রেকর্ড নাই, ভ্যানিশ, রাইট? আর যদি আপনি শো করতে না চান, সেটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি। থাকবে ডেটাবেসে, আমি দেখাবো না। আমার ডেটাবেস তো আর ইউজার এসে দেখছে না যে আছে কি নেই। আমার ডেটাবেসে ক্রোডস অফ রেকর্ড আছে, আমি ডিসপ্লে করছি লাখস অফ রেকর্ড, পসিবল। আমি আমার মতো করে মেকানিজম দিয়ে রেখে দিব। বোঝা যাচ্ছে কনসেপ্টটা? বুঝতে পেরেছেন? আমি করছি ডিলিট, রাখাই যাবে, রাখা যাবে না কেন? আপনি যে কোনো ভাবেই রাখতে পারবেন, ডেটাবেসে রেখে বলতে পারেন যে নাই। আমি যেন আমার বাসায় কিছু রেখে বলতে নাই, বোঝা যাচ্ছে? এরকম একটা কিছু ডিলিট করে ফেলেন ডাটা, ভেরি সিম্পল। হ্যাঁ, আমার ইউজারের প্রাইমারি কি আছে না, সি আইডিটা আর এ আইডিটা সেম। এটা যেটা হচ্ছে সেটা স্ট্রাকচার্ড না, আমি জাস্ট অ্যাকশনগুলো দেখাচ্ছি। আর ওপির কনসেপ্টটা একটু এগিয়ে নিচ্ছি, যে ফাংশন ধরে ধরে সব সময় আগাতে হয়। ওই যে ফাংশনগুলো লেখা আছে না, ওটা যদি আমি ডাইনামিক করি, তাহলে এই একই ফাংশন ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ইউজ করতে পারবো। এবং কীভাবে ডাইনামিক করবো, যদি ধরে নেই যে আমি এই আইডি ধরে ডাইনামিক করব, রাইট? সে আমাকে আইডি পাঠাবে, টেবিলের নাম পাঠাবে, এই একই ফাংশন যে কোনো টেবিলের ডাটা রিমুভ করতে পারবে। তার মানে কি, এই টেবিলের নামটা আমি যদি এখানে ভেরিয়েবল বসিয়ে দিই, ফাংশনটা কি ডাইনামিক হয়ে যাবে না? আমি জাস্ট ফাংশনের ইউজ এবং ক্লাসের ইউজ একটু বোঝানোর চেষ্টা করছি, এবং অ্যাকশনগুলো কোথা থেকে হয়, ভিউ থেকে হয়, সেটা বোঝানোর চেষ্টা করছি। আবার রিপিট হবে যে কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কার মধ্যে গিয়ে? ফ্রেমওয়ার্কের মধ্যে, মোর স্ট্রাকচার্ড হয়েছে।
আরো স্ট্রাকচারড ওয়েতে আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে এই কাজগুলো কিভাবে করতে পারি সেটা দেখো। 40টার পর 40 পর্যন্ত হবে যতক্ষণ ক্লাস হবে, তো চলবেই, নেট ছাড়া তো আর চলবে না এখন থেকে, তাই না? অলওয়েজ ডেটাবেজ আমাদের সাথে থাকে। তো ডিলেটের জন্য একটু কাজ করতে হবে, 5-7 মিনিট দিচ্ছি, এরপর এডিটের কাজ শুরু করবো। বন্ধ করে দিব? করবো না, লিখে ফেলেন। দেখেন প্রথমে আমরা এডিট করার জন্য edit.php তে যাব। আমাকে কি edit.php ফাইল তৈরি করতে হবে? এটা রুলস। আচ্ছা, আমি আইডিটা পেয়েছি, এবার ডিলিট করব কি? আইডিটা নিয়ে গিয়ে আমি সিলেক্ট করব, সিলেক্ট ইউজার বাই আপাতত বেসিক পর্যায়ে যতটুকু আমরা দেখছি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা স্মার্ট প্রসেসের দিকে যাব। সো এডিট পেজটা কি ওই ফর্মটার মতোই হবে না? ফর্মটায় তো পুরোটাই থাকবে, তাই না? এবং ফর্ম পুরোটাই থাকবে। আমি যখন এডিটে প্রেস করব, রাইট? এখনো কি হয় নাই, সেভ করি না। এডিট ক্লাসেসের মধ্যে কি এডিট করতে লিংকটা দেখেন ঠিকই তো লিখেছে edit.php। এটা কি আমার? ও আচ্ছা, ভুল হয়েছে না? আচ্ছা, উপরেরটা না? কল ডু অন ডিফাইন মেথড। হ্যাঁ, সিলেক্ট ইউজার বা ইউজার আইডি ফাংশনটা কি আমরা ডিফাইন করেছি? এখনো ডিফাইন দেই নাই, এই জন্য কল টু আনডিফাইন আসছে। এই যে ফর্ম তো এসেছে। এখন এখানে আমাকে দেখাতে হবে ফিল্ডের মধ্যে পুরনো ভ্যালুগুলো। হ্যাঁ, আমরা যখন আমাদের প্রোফাইল এডিট করতে চাই ফেসবুকে বা জিমেলে বা ইয়াহু মেলে, কি পুরনো রেকর্ডগুলো দেখায় না? দেখায় তো, নাকি ব্ল্যাঙ্ক দেখায়? দেখায়, তাই না? আমাকে আগে রেকর্ডগুলো দেখাতে হবে। তার মানে এই ফাংশনটা কি করবে? আইডি ধরে ডাটা তুলে নিয়ে আসবে, তাই না? কোয়েরিটা হবে আইডি ধরে। তো ফাংশনটার নাম কি? সিলেক্ট ইউজার বাই
ক্লাস নিচ্ছি আর কি। হ্যাঁ আমি আছি, বেসিসে আছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ভালো। এবার কি করতে হবে? সিমিলার কোয়েরি হবে, শুধু একটা কন্ডিশন জুড়ে যাবে। কন্ডিশনটা কি? where user id equal $। এর আগের বার কি হচ্ছিল? সবগুলো রো সবগুলো কলাম যাচ্ছিল, বাট এখন সবগুলো কলাম যাবে, সাথে কি যাবে? একটা রো, যে আইডি রো এর সঙ্গে মিলে যাবে এই আইডিটা। ঠিক আছে, যে আইডিটা মিলে যাবে আমার রো এর সঙ্গে সেটাই যাবে, তার মানে একটা রো রিটার্ন হবে। তো এবার ডিসপ্লে করার জন্য তো আমার যদিও এখানে কি রেজাল্ট আমি রিসিভ করলাম, এর মধ্যে কি আছে? রিসোর্স লোকেশন। তো আমাকে লুপ চালিয়ে কি রিসোর্স লোকেশনে যেতে হবে? আমি তো একবার গেলেই একটা রো পাবো, তাই না? তাহলে মাই এসকিউএল ফেজ এসও তে যদি রেজাল্ট দেই তাহলে ওই রোটা রিটার্ন হবে, এবং আমি এটাকে রেখে দিচ্ছি আমাদের ইউজার ইনফোতে। বুঝি নাই। আচ্ছা, যদি এখানে ডাটা থাকে অনেকগুলো, ডাটা রিসিভ করবো কি দিয়ে? লুপ দিয়ে না? একটা একটা করে রো আমাকে নিতে হবে, তাই তো? আর আমার এখানে যদি রেকর্ড থাকে একটা, আমার লুপ দিয়ে আসার দরকার আছে? একবার আসলেই তো একটা রো পাবো। আমি তো জানি যেহেতু আইডি দিয়ে আমি সার্চ করছি, তো সিলেকশন মানে কি? কাইন্ড অফ সার্চ, তাই না? আমি সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম বলেছি এবং আইডিটা দিয়ে দিয়েছে, লাইক আইডি 2 দিয়ে কি দুইটা আইডি হবে? কারণ কি ওটা প্রাইমারি কি ইউনিক, তাই না? তাহলে রো রিটার্ন হবে কয়টা এখানে? একটা। এখানে লুপ চালিয়ে আসার তো দরকার নেই। আমি একবার যদি মাইস্কুয়েল ফেস এসও বলে রেজাল্ট লোকেশনের অ্যাড্রেসটা বলে দেই, তো একটা রোই তো চলে যাবে। এবার বুঝতে পেরেছেন? ইউজার ইনফোটা কি? যেহেতু একটা রো আসে, এটা একটা অ্যারে হয়ে যাবে। মানে একটা থেকে ইউজার ইনপুট, হ্যাঁ ইনফোর মধ্যে থাকে। ইউজার আইডি যেটা সিলেক্ট করতে এখন সব কিছু এর মধ্যে আছে, ওই রোয়ের সকল ইনফরমেশন এই অ্যারের মধ্যে, ইউজার ইনফোর মধ্যে। আমি তো আইডিটা নিয়েছিলাম এডিটে, এই যে আইডি, এই আইডিটা নিয়ে গেলাম কোথায়? সিলেক্ট ইউজার বাই ইউজার আইডি ফাংশনে। কোথায় ফাংশনটা কোথায়? এবং এই আইডিটা ইউজ করেই তো আমরা একটা সিঙ্গেল রো সিলেক্ট করলাম। এখান থেকে কি একের অধিক রো কখনো সিলেক্ট হবে? আইডি কি ইউনিক না? প্রাইমারি কি? তো কয়টা রো রিটার্ন হবে? ওই রোটা কি, আইডিটা কি রো এর একটা অংশ না? তার মানে ওই যে 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 রেজাল্ট অ্যারেটা আমার কাছে রিটার্ন হয়েছে ওর মধ্যে আইডিও আছে। এখানে কি আমার আইডিটা নেই? ইউজার ইনফোর মধ্যে সবই আছে। আমি একটু প্রিন্ট করে দেখাই। ওইটা ওই রো এর সবগুলো কলামই আছে। ইকো খেয়াল করেন, ইউজার আইডিজ আর 1 এবং তার ইনফরমেশন এখানে আছে। আমি যদি এডিট বলি, ইউজার আইডিজ আর 3, তার ইনফরমেশন গুলো এখানে আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, যখন যখন যে আইডিটা নিয়ে যাব তার ইনফরমেশন গুলো আমার কাছে আসবে। এখন এই ইনফরমেশন গুলোকে আমি প্রিন্ট করাবো।
এডিটের সময় পাসওয়ার্ডটা আমি বন্ধ করে রাখছি, পাসওয়ার্ডটা দেওয়ার দরকার নেই। অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জাভাস্ক্রিপ্ট ছাড়া কান্ট্রিটা সিলেক্ট করা যাবে না, বাকি সবগুলো পাওয়া যাবে। দেখেন ভ্যালুর মধ্যে ইকো বেস ইউআরএল, কন্ট্রোলারের নাম কি কি লিখলাম আমার মাথার মধ্যে ঢুকে গেছে, কি লিখতে পারলাম আমি বেস ইউআরএল লিখছি, আবার কন্ট্রোলারের নাম জানতে চাচ্ছে আপনার কাছে, হঠাৎ করে কি হলো কি চিন্তা করতে শর্ট হয়েছে, ব্রেন কাজ করছে না। আপনার মাথায় রাউন্ড PSP তে তো লিস্টের ভ্যালু নিয়ে আসা যায়। হ্যাঁ না, এটা ডিসপ্লে করে নিই, ডিসপ্লে করে নিই। আমি অন্য কোথাও চলে গিয়েছিলাম লিখতে লিখতে, এই কারণে এই অবস্থা। এর মধ্যে তো সকল ডেটা আছে তাই না? আচ্ছা, এটা আমি ইউজ করি। তো এটা তো কি অ্যারে না? অ্যারের একটা ইন্ডেক্স ধরে ধরে আমরা প্রিন্ট করাতে পারবো না? এই যে ভ্যালুর মধ্যে আমি যদি বলি ওই যে প্রিন্ট, আচ্ছা এভাবে আসে, তো এভাবে আসে। হ্যাঁ, আমি অবজেক্ট এখন বুঝতে চাচ্ছি না, বলেন না কিছু, ভুলে যাবে সব, উলট পালট লেগে যাবে। ফার্স্ট আন্ডারস্কোর নামটা চলে আসছে না, আলিফ। তার নাম কি ছিল? আলিফ, তাই না? এবার আসবে কোথায়? লাস্ট নেমের ভ্যালুতে ইন্ডেক্সটা কি হবে? লাস্ট নেম। ইমেল অ্যাড্রেসের মধ্যে এই তো ধরতে পেরেছে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ও আচ্ছা এখানে তো ভ্যালুর মধ্যে না, এটা হচ্ছে টেক্সট এরিয়া কি দুইটার মাঝখানে থাকে, আর এখানে তো ভ্যালু বলে কোনো কিছু নেই। এখানে কি থাকবে? ইন্ডেক্সের নাম কি? অ্যাড্রেস, সিটি। কান্ট্রিটা জাভাস্ক্রিপ্ট ছাড়া সিলেক্টেড হবে না, হ্যাঁ এটা থ্রু জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করবে। পিএসপি দিয়ে আপনি কতবার অপশন করবেন, ইফ এলস চালাবেন, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। আমরা এখানে পাসপোর্ট নিছি, আমাদের তো পাসপোর্ট হবে, পাসপোর্ট না পাসওয়ার্ডটা স্যার করে এডিট করা যাবে না স্যার? ওটা অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা হ্যাশ করে রাখা হয় সিকিউর করে, তো আমাদের জাভায় স্ক্রিপ্ট দিয়ে করে পরে আবার ডিটেইলস না জাভাস্ক্রিপ্টে করব না। আমি জানি না, যেহেতু আমি আন্দাজি খামোকে কেন লিখবো, না আমি জানি না। দেখেন আসছে না, কান্ট্রি সিলেকশনটা ওটা হবেই আর কি, হ্যাঁ শিখে যাবো, জাভাস্ক্রিপ্ট শিখবো আমরা অল্প দিনেই শিখবো। এখন এই যে ভিউ ইউজারে যদি যাই, আমি যদি এডিট বলে দিস, তো সেটা আসে, বোঝা যাচ্ছে? তো থাক আজকে এতটুকুই। তো কি আমাকে দুইটা ফর্ম ইউজ করতে হচ্ছে, একটা নতুন ডাটা ইম্পোর্ট করার জন্য আর একটা হচ্ছে ই করার জন্য।
ইনসার্টের জন্য ওটা আলাদা জিনিস, সাইন আপ। হ্যাঁ, এডিটের জন্য আলাদা জিনিস। ডাটাটা ইম্পোর্ট করে দিবেন স্যার স্যার এখন একটা পেজ বানাই দিন স্যার, আমরা যখনই ক্লিক করব সেভ হ্যাঁ, তখন আমাদের একটা পেজে আমাদের ডিটেইলস ক্লাস হয়ে যাবে। ওনার কথাটা শুনেনি, বলেন। মানে আমরা যখন একটা যখন সেভ দিব তখন একটা নিউ পেজে আমাদের যে ডিটেইলসগুলো দিচ্ছি সব শো করবে, দেন আমাদের স্যার আমরা কি সেভ করতে চাই নাকি না। হ্যাঁ, করতেই পারেন তো। এইটাই ওকে, নেক্সট ক্লাসে তাহলে স্যার আমাদের ব্লগের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ব্লগটা সাবমিট করলাম, ব্লগটা ওইটা সুন্দর করে শিখবেন, আরো অনেক স্মার্ট ওয়েতে শিখবেন। হ্যাঁ, এটা যা শুরু হয়েছে, আস্তে আস্তে দেখবেন যেন বুঝতে পারছেন, তাই না? না, আমি আলাদা একটা পেজ বানিয়েছি তো, edit.php নামে একটা পেজ বানালাম না, ওখানেই সাইন আপ থেকে কোডগুলো কপি করে এনে পেস্ট করে দিয়েছি। স্যার ডাটাবেসটাকে এক্সপোর্ট করে দিতে হবে, লাইব্রেরি সেটআপ থেকে আবার ইম্পোর্ট করে দিতে হবে। স্যার এটা একটা ই করে দিন হ্যাঁ, বলছি। দেখেন, আমি ডেটাবেসটা আজকে আপনাদের দিয়ে দিব। ওকে, আপনাদের তো দুইটা ডেটাবেস টেবিল, আমার তো একটা ডেটাবেস টেবিল, তাই না? তো আমি যখন আমার ডেটাবেসের মধ্যে আছি, এই যে এক্সপোর্ট বাটনটা প্রেস করলে, এক্সপোর্ট প্রেস করেছি, আর একটা সাব পেজ এসেছে, আমি জিপ করে দিচ্ছি। হ্যাঁ, জিপ ফাইল দিয়ে দিচ্ছি একটা। এই ফাইলটা আপনারা নিয়ে যাবেন বাসায় গিয়ে, এই নামেই, এই যে নামটা ফাইলের নাম হয়েছে, এই নামে একটা ডেটাবেস ক্রিয়েট করবেন। দেন উপরে কিন্তু একটু ইম্পোর্ট আছে, ইম্পোর্ট প্রেস করে ব্রাউজ করে ফাইল দেখিয়ে দিয়ে গো প্রেস করলেই হয়ে যাবে। ঠিক আছে, বাট এই ফাইলটা, হ্যাঁ, জিপ ফাইলের পাথটা দেখিয়ে গো প্রেস করতে হবে। তো আমি এটা সেভ করে আপনাদের ওই ফোল্ডারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই নামেই ডেটাবেস তৈরি করতে হবে। ফাইলটার যে নাম না, যে .sql এর আগ পর্যন্ত এটা তো আমাদের ডেটাবেসের নাম, বুঝা যাচ্ছে? এই নামে একটা ডেটাবেস তৈরি করে নেবেন, দেন ওর ভেতরে ইম্পোর্ট করবেন। নাই, কোনো সমস্যা নেই। স্যার এই টেবিলটা দেখার জন্য স্যার যে টেবিলটা করছে না, এই টেবিলটা দেখতে হলে যে ডাটাবেস সেম নাম হতে পারে, বাট এটা দেখতে হবে। দেখা যায় না যে ওর মধ্যে কি হচ্ছে, ডাটাবেস ফাইলগুলো ওপেন করে দেখা যায় না যে ওর মধ্যে কি হচ্ছে, ওর ভেতরে কি হচ্ছে মানে কিছু